হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো বাটা মাছ। বাটা মাছের ঝাল বানাবো বেগুন দিয়ে। হেভি টেস্টি, একদম ইজি প্রসেসে বানাবো। তার জন্য বাটা মাছগুলোকে আমি একটু হলদি পাউডার আর একটু নুন দিয়ে সরষের তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে হালকা করে ভাজবো, পুরো কড়া করে ভাজবো না। এখানে নিয়েছে ধনেপাতা, টমেটো একটা নিয়েছি, বেগুন 2টা বেগুন নিয়েছি, পেঁয়াজ একটা নিয়েছি, কাঁচা লঙ্কা আর এ দিয়ে রান্নাটা করব। তো মাছটা ভাজা হয়ে গেছে আর এদিকে বেগুনটাও আমি কেটে নিয়েছি পাতলা পাতলা সাইজ করে। হেভি টেস্টি, একদম ইজি প্রসেসে বানাবো, খেতে অসাধারণ টেস্ট লাগে খেতে। আর বাটা মাছটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, বড় মাছ তো স্বাস্থ্যের জন্য খারাপ, তেল থাকে এটাতে, একদম লোকাল মাছ, খুব ভালো। এখানে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, টমেটোটা কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে, হলদি পাউডার, পরিমাণ মতো নুন, কাশ্মীরি চিলি পাউডার। এই দিয়ে রান্নাটা করব, একদম ইজি প্রসেস। এখন আমি বেগুনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বেগুনটা আমি মেখে নিব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটোটাও লম্বা লম্বা করে পিস করে দিয়েছি পাতলা করে, একসঙ্গে মেখে দেব। পুরো মশলাটা এখানে দিয়ে দেব, দিয়ে আমি খুব ভালো করে মেখে নিব। ওটা মেখে আমি 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়েছে হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, পরিমাণ মতো নুন, আর কিছু লাগবে না। আমি খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে এখন আমি মূল রান্নাতে 10 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো, তারপর আমি মূল রান্নাতে যাব। এবার 10 মিনিট পরে এসে আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল আর ফোড়ন দিয়েছি আমি কালো জিরে। কালো জিরেটা খুব ভালো করে ভাজা ভাজা হওয়ার পরে আমি মাখানো বেগুনটা দিয়ে দিব। ফোড়নটা, কালো জিরেটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই মাছের রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। গন্ধরাজ লেবু দিয়ে মেখে খেতে অসাধারণ টেস্টি হয়। গরমের দিনে এই ধরনের মশলা তেল কম দিয়ে রান্না খুব ভালো। তারপর আমি এখন মাখানো বেগুনটা দিয়ে দিলাম। বেগুন আমি অনেকটা দিয়েছি, আমাদের সবজি খেতে খুব ভালো লাগে, যেন সবজিটা বেশিই দিই সব কিছুতে। তো বেগুনটা দিয়ে আমি এখনও খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। আর এটা ঢেকে ঢেকে বানাতে লাগবে, স্টিমটা একদম লো মিডিয়ামে রাখবো। তারপরে আমি ঢেকে ঢেকে এটা বানিয়ে নেব। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব। বেগুনটা অনেকটাই মজে কমে গেছে, মানে মজে।
আর এখনও আমি জলটা ইউজ করি না, জলটা বেগুন থেকে বেরিয়েছে, আমি জল একটু দেব পরে, এখন না, একটু কষিয়ে নিই। হয়ে গেছে আমার বেগুনটা কষানো হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দিলাম, গ্রেভির জন্য জলটা দিয়ে দিলাম। আর জলটা আমি বেশি দেবো না, এটা মাখামাখি হবে। জলটা দিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে দিব। তারপর আবার ঢেকে দিলাম 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দেব গ্রেভির মধ্যে। বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, একদম 90%-এর মতো সেদ্ধ হয়েছে। এখন আবার ঢেকে দেব আমি, মাছগুলো দিয়ে আমি ঢেকে দেব। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আবার আমি স্টিমটা বাড়িয়ে দেব। তারপর আবার ঢেকে দেব আমি 3 মিনিটের জন্য, যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়, ভেতরে মশলা ঢুকে। এখন আমি ঢেকে দেব আর লাস্টে দিয়ে দেব ধনেপাতা। ঢেকে দিয়েছে 4 মিনিটের জন্য, আর স্টিমটা বাড়িয়ে দিয়েছে যাতে মাছের ভিতরে মশলা ঢুকে যায়। এখন আমি লাস্টে দিব ধনেপাতা। হয়ে গেছে আমার, ধনেপাতাটা দিয়ে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম, তার ঢেকে দিব। ঢেকে আমি এবার গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে 5 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইম রেখেছিলাম। তারপরে গরম গরম সার্ভ করব বাটা মাছের ঝাল বেগুন দিয়ে। হেভি টেস্টি, একদম ইজি প্রসেসে, খেতে অসাধারণ টেস্টি হয়। আর একদম তেল মশলা কম দিয়ে বানিয়েছি আমি।